ও মা গো, সুন্দর লাগতো আপু। উফ, বর্মি বাজারের জ্যামটা সবসময় ফেস করতে হয়। এই কাকা, এই যে টান দাও, এই একটু টান দাও। এই 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 টান দাও, টান দাও, বেরো 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 বেরো। এই এন্দা ঢুকাও ঢুকাও, যাও, টান দাও টান দাও টান দাও, যাও। এই টান দাও, সামনে। ক্লাস করে বাইক চালাইতে চালাইতে একদম হাতটা ব্যথা হয়ে যায়, তাও কিছু করার থাকে না। সিচুয়েশন এরকমভাবেই ঘেরাও করে ধরে। বর্মি বাজারের অব্যবস্থাপনার জন্য প্রতিদিনই মানুষের মূল্যবান সময় নষ্ট, মানুষের ভোগান্তি যার কোনো শেষ নেই। বিশেষ করে উল্টা পথে আসা গাড়িগুলো সমস্যার সৃষ্টি করে। ভাই, এই যে বাইকার ভাই, ভাই এই যে ভাই, এ ভাই, হ্যালো ভাই, কি করার আছে এখন? দেন, আপনার পিছনে ঠেলতেছে আরেকজন। ও মা গো, সুন্দর লাগতেছে আপু। যাই হোক, একটু দুষ্টামি করলাম আর কি। টান দাও টান দাও টান দাও। গেছে গেছে, টান দাও। তুমি কি করছো ভাই? কি করবা এটা? ঘুরাইবে আনতে? টান দাও, এ ভাই, টান দাও টান দাও, যাও যাও যাও। এই কাকা, এই কাকা, টান দেন টান দেন। চিল্লাচিল্লি করা রুলসেই পরিণত হয়েছে, কারণ প্রতিদিন এভাবেই তর্ক বিতর্ক, কথা কাটাকাটির মধ্য দিয়েই লাইফ লিড করতেছি। আমি যাবো, তুমি লাইনে ঢুকো। হ্যাঁ, যাও। যাই হোক, মোটামুটি শেষ হইল এবারের পর্ব। প্রতিদিনের পর্ব যদি আপনাদের সাথে শেয়ার করি, জানি আপনারা বোরিং হয়ে যাবেন। যেহেতু আমি নিজেই বোরিং হই বা বিরক্ত লাগে, তাও কিছু করার থাকে না, চুপ করে থাকতে পারি না, কথা বলতেই হয়। আশা করি কোনো একদিন পরিবর্তন হবে আমাদের সমাজ, আমাদের দেশ, আমরা নিজেরাও। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যারা আমার মতো বাইকার আছেন, রাস্তার মধ্যে যে কোনো ধরনের এরকম অনিয়ম বা সিন্ডিকেট, বা যারা এরকম রাস্তা অবৈধ দখল নিয়ে রাস্তার দুই পাশ, ফুটপাত সব দখল করে রাখছে, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। একজন, দুইজন, তিনজন, আমি, তুমি, আমরা সকলেই আস্তে আস্তে দেখবেন এই ধরনের অবৈধ দখল, সিন্ডিকেট সব কিছু মোকাবেলা করা সম্ভব হবে। এবং আমরা নিজেরা জাতি হিসেবে যেদিন শুধরাবো, সেদিনই আমাদের দেশ সুন্দর হবে। উন্নত বিশ্বের মতো আমাদের দেশও উন্নত বিশ্বের সারিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।